যুবকরা মনে করেছে আমি যুবকদেরকে ভুলে গেছি। অসম্ভব, যুবকরা আমার কলিজার মধ্যে বসবাস করে, এদেরকে আমি ভুলি কেমন করে? আর মেয়েদের কথা কি বলবো, আমরা কিন্তু বিয়ে করতে চাই, সত্য, এটা আমরা চাই। আর মেয়েরা এটা চায়। এই যে এটা পাইলে মেয়েরা বুইরা টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে আছে না নাই? বলো 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 বলো। প্রিয় বোন, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, বাড়ি পাবেন, মনের সুখ আপনি কোথাও খুঁজে পাবেন না। আমার যুবকদেরকে জিরো মনে হয়? হ্যাঁ, না, এরা কেউ জিরো নয়। वक्त हमेशा एक नहीं होता, आज जो जीरो है वो तो कल हीरो भी हो सकता है मेरे दोस्त, और जो आज हीरो है वो तो कल जीरो भी हो सकता है। ठीक है নাকি বলো? আপনি যে টাকলাকে বিয়ে করছেন, সময় আসবে এমন এই যুবকগুলো অফিসের বস হবে, বুইরা সরকারি চাকরি টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে। ঠিক কিনা বলো? অতএব মেয়েদেরকে বলবো, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। সব মেয়ে খারাপ না, তবে কিছু মেয়ের জন্য হাজার হাজার যুবকের ক্যারিয়ার নষ্ট হয়, কিছু চরিত্রহীন ধোঁকাবাজ মেয়ের জন্য হাজার যুবকের জীবনটা নষ্ট হয়ে যায়। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আজ তাফসীরের বিষয় হচ্ছে আল্লাহ ও তার বান্দার সম্পর্ক। দেখা যাক সবাই কেমন অ্যাক্টিভ আছে। প্রথম পার্ট আমি বলবো, সেকেন্ড পার্ট আপনারা বলবেন। আমি আবারও বলছি সহজ করার জন্য, আল্লাহ ও বান্দার সম্পর্ক। এবার আপনাদের পালা। আজকের আলোচনার বিষয় আল্লাহ ও, এই যে ভয় পেয়ে গেছে, আল্লাহ ও বান্দার সম্পর্ক। আপনারা জাস্ট বান্দার সম্পর্ক বলবেন, আমি আল্লাহটা বলছি। আজ আলোচনার বিষয় আল্লাহ ও, নাও আই গট দ্য আনসার, এটাই উত্তর হয়েছে। কেন বারবার বললাম? যাতে করে এটা কলিজায় গেঁথে যায়, যাতে করে আপনি ওয়াজটা ভুলে না যান। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে আমরা চাই কি চাই না? ও আব্বা জান একটু কথা বলেন না, ও যুবক ভাইরা কথা বলো। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে আমরা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? প্রথম কথা মাথায় রাখবেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে আগে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবেন কেমন করে? আমার দিকে একবার চোখ তুলে তাকান। এইটা আমার মুখে কি এত আস্তে চাপাই হয় না, এটার নাম, এই আমাকে পামটাম দিও না গো, যা বলবা সত্যি বলবা। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগছে? আপনারা উত্তর দেন নাই। দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? দেখবা নবীর ভালোবাসায় আমরা যখন দাড়ি রাখি, অনেক মেয়েরা বলে আমাদের দাড়িওয়ালা পছন্দ না। অনেক মেয়েদের দাবি হচ্ছে এইরকম। তো যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যে মেয়ে দাড়ি পছন্দ করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলো, আমার প্রিয় বোনের পছন্দ হয় গাঞ্জাখোরকে। সবচেয়ে বেশি মেয়েরা গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে, আর বিয়ে করে বাসও খায় সেই লেভেলের। আরে বেটা, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? বলেন না আপনারা সবাই, বলে। অতএব নবীর ভালোবাসায় দাড়ি রাখার দরকারটা আছে না নাই? আজ আমরা আলোচনাকে তিনটা ভাগ করতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন। অন, টু, থ্রি, বলেন সবাই অন। একটু বলেন না, অন, টু, থ্রি। আলোচনা কয় ভাগ? বাপরে, উত্তর পেয়েছি। আর একবার, কয় ভাগ? এক নাম্বার, আমরা আল্লাহর বান্দা কেন, এটা জানতে চাই। আমরা আল্লাহরই বান্দা কেন? এক নাম্বার। এই কথা বলো না, এই কথা বলো না। আর এখান দিয়ে আমি যেন কাউকে হাঁটতে না দেখি, যুবকদের সমস্যা হচ্ছে, এখান দিয়ে হাঁটা যাবে না। আর ক্যামেরা যদি বাই চান্স ইফ ইউ ফেস এনি প্রবলেম, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্যান্ড ফর 30 সেকেন্ডস, অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মধ্যে ঠিক করে আবার বসে যাওয়া লাগবে, কারণ এটা চাপায়ের মাটি, কোনো খিদিরি বিদিরি চলবে না। খবরদার, লাস্ট ওয়ার্নিং, কেউ দাঁড়াবেন না।
এক নাম্বার। না না ভাই, আমার ওটা থাকবে, ওইটা থাকলে কালকে আমার ওয়াজটা ইউটিউবে পাবা তোমরা। এই যে এত গণজোয়ার দেখছো, সবাই ফেসবুকে দেখে আসছে, মাথায় রাখতে হবে ক্যামেরাম্যানদেরকে অবহেলা নয়, মিডিয়া আমাদের শক্তি। এই মিডিয়া দিয়ে গোটা বিশ্ব আমাদের ইসলাম ছড়িয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রথম পয়েন্ট, আমরা আল্লাহর বান্দা কেন, নাম্বার 1 শেষ। নাম্বার 2, হোয়াট ইজ দ্য হিজ পেশেন্ট সার্ভেন্ট। যে বান্দা বিপদে আপদে দুঃখে কষ্টে সবর ধারণ করে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন, এটা আমরা সেকেন্ড পার্টে তাফসীরে জানতে চাই। 3 নাম্বার পার্ট, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ হিজ সার্ভেন্ট অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত দয়ার সম্পর্ক হবে, জানার দরকারটা চাপায়ের ভাইয়ের আছে না নাই? আছে না নাই? এই হচ্ছে দিস আর দ্য 3 পয়েন্টস দ্যাট আই এম গোয়িং টু টক অ্যাবাউট। এই 3টা বিষয়ে তাফসীর হবে। আমি আয়াত তেলাওয়াত করছি তাফসীরের জন্য। একটা যুবকের চোখ যেন মোবাইল ফোনে না যায়। যারা মোবাইল ফোন চালাচ্ছ, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই মাহফিলটা টিকটক করার জায়গা নয়, এটা জীবনকে ঠিকঠাক করার জায়গা। ফোনটা অফ রাখো, আমার দিকে তাকাও, আয়াতটা দিল থেকে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, O mankind, worship your Lord who has created you and those before you. আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বে যারাই পৃথিবীতে এসেছে এই সবাইকে সৃষ্টি করেছে একজন। বলেন সবাই, তিনি কে? একবার বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। কি সুন্দর গাইলেন আপনারা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রিজিক দেই আমি, জীবন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। অতএব তোর রব কোনো মূর্তি নয়, তোর রব কোনো পাথর নয়, তোর রব গির্জায় নেই, তোর রব মন্দিরে নেই, তোর রব হবে এক সত্তা। তিনি কে? ম্যাটার ইজ ক্লিয়ার। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়। অতএব আমার মাথা মাজারে নয়, আমার মাথা ঝুঁকবে একমাত্র রবের সামনে, বাবার সামনে নয়, ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে মাজারে গিয়ে, বাবা একটা ছেলে দাও বাবা। মাজারে গিয়ে, বোন আমার, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো আজকে বাবা কবরের বাসিন্দা নয়, বাবাগিরি করেই খাইতো, ঠিক কিনা বলে? অতএব আমরা বান্দা মূর্তি নই, আমরা বান্দা জাস্ট এক সত্তা। বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার শেষ। 2 নাম্বার, এই 2 নাম্বারটা হচ্ছে আপনার কলিজায় গিয়ে লাগবে। আচ্ছা, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বাদ নাই। আমাদের মনে দুঃখ আছে না? এত আসতে বললেন যে আছে না? কষ্ট আছে না? অভিযোগ আছে না? ব্যবসা করতে চাই, লস খাবো কিনা ভয় আছে না? পরীক্ষা দিয়ে আসছি, পাশ করব কিনা ভয় আছে না? বিয়ে করতে চাই, ভালো মেয়ে পাবো কিনা ভয় আছে না? নাই বলো। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস, তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে বুঝে নেওয়ার ট্রাই কর। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, বলেন তো, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন এই জন্য কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ, অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই,
তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ। অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই, তবে আমি আপনাকে ডিরেক্টলি বলবো, ইনডিরেক্টলি নয়, আপনার নাম মুসলমান, আপনি আসলে মুসলমান নন। নাম্বার ওয়ান। নাম্বার টু, এই চাপায়ের ভাইয়েরা, আমি যদি কোরআনের বাহিরে কথা বলি, ইউ ক্যান স্ট্যান্ড, ইউ ক্যান অবজেক্ট অন মি, ইউ ক্যান কমপ্লেইন অ্যাবাউট মাই সেলফ। এই হুজুর, আপনি কি বললেন, এইটা অভিযোগ আছে, আপনি দাঁড়াতে পারেন, বাট আমাকে আগে শোনেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? আস্তে শুনলাম তো মনে হয়। আমাদের ধর্মের নাম? আর একবার, আমাদের ধর্মের নাম ইসলাম। কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? ইসলাম কি ইনকমপ্লিট না কমপ্লিট? দলিল কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মাই প্রফেট, today I have perfected your religion for you. হে রাসূল, আজকে আমি আপনাকে ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে আপনাকে হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ পড়ে সবাই। তো ইসলাম যদি হয় স্বয়ং সম্পূর্ণ, আর আপনি যদি বলেন ইসলামে রাজনীতি নেই, তাহলে সেম কথা আপনি ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি, আপনি জেনে অথবা না জেনে এটা বোঝাচ্ছেন যে ইসলাম স্বয়ং সম্পূর্ণ নয়। আর মুসলমান হয়ে যে দাবি করে ইসলামটা স্বয়ং সম্পূর্ণ নয়, সে নামে মুসলমান হতে পারে, সে কাজে মুসলমান হতে পারেই না। এবার বলেন, পুরো বিশ্বকে শাসন করেছে সুলাইমান আলাইহিস সালাম, এটা কি মিথ্যা না সত্য? এত আস্তে কেন? জোরে বলেন, মিথ্যা না সত্য? যুলকারনাইন বিশ্বকে শাসন করেছে, মিথ্যা না সত্য? আপনি সূরা নামল পড়েন, আপনি সূরা কাহফ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম যিনি বলেছেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ, আমাকে তোমরা অর্থনৈতিক যে নেতা, ফিনান্স মিনিস্টার, আমাকে তোমরা অর্থমন্ত্রী বানিয়ে দাও। এবার বলেন তো, সুলাইমান আলাইহিস সালাম গোটা বিশ্ব শাসন করেছেন, যুলকারনাইন বিশ্ব শাসন করেছেন, ইউসুফ আলাইহিস সালাম অর্থনীতিবিদ হয়ে, অর্থমন্ত্রী হয়ে কাজ করেছেন। এটা কি রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এই যে কথা আপনারা আসতে বললেন, রাজনীতি ছাড়া না রাজনীতি দিয়ে? এবার আসেন শেষ কথা বলি। একটা যুবক, একটা মুরব্বী যেন এই জবাব থেকে দূরে না যায়। আমাদের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে কৃপণ হলো সেই ব্যক্তি যে নবীর নাম শুনলো কিন্তু দুরূদ পাঠ করলো না। আমি আবার নবীর নাম বলছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো প্রিয় ভাইরা, আসবে, নট এ বিগ ডিল। বলেন তো, মসজিদে নববী, নবী যখন এই চাপায়ের ভাইরা, নবী কি শুধুই নবী না রাষ্ট্রনায়ক? আমার কথা মনে ভুল হচ্ছে নাকি? আর একবার বলেন, আর একবার, নবী কি শুধুমাত্র নবী না রাষ্ট্রনায়ক? এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের সবার কাছে প্রশ্ন। এখানে একটা সুন্দর মসজিদ আছে না? আমি দেখেছি তো, তাই বলছি, আছে না? ওটা ভিডিওতে দেখেছিলাম, অনেক সুন্দর মসজিদটা আপনাদের। আচ্ছা, নবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন, মদিনায় মসজিদে নববী ছাড়া কোনো সংসদ ভবন ছিল? বলেন সবাই, ছিল? গণভবন ছিল? কোন প্রকার কোন পার্লামেন্ট ছিল? নবী সমস্ত রাষ্ট্রকে, পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে। এখন আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না, কোরআনে রাজনীতি নেই, ইসলামে রাজনীতি নেই, আমরা রাজনীতি মানি না, আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে। যদি আপনি ইসলামের রাজনীতি করেন, এটার নাম পবিত্র রাজনীতি। আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন, কোরআনকে মাইনাস করেন, এটার নাম পবিত্র রাজনীতি নয়, এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না, যার প্রমাণ বিগত 16 বছরে আমরা দেখেছি। সময় সব সময় একরকম থাকে না।
আল্লামা সাইদি বলতেন বাড়াবাড়ি বেশি করতে যেও না, গাছের আগায় আছো আগায় থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলবেন হুজুর কথা বুঝতে হবে। প্রিয় ভাই থামেন, লেট মি গিভ মাই স্পিচ ভেরি ক্লিয়ারলি। এখন আপনি বলবেন হুজুর আচ্ছা ঠিক আছে যান, আপনি অনেক ফেমাস মানুষ, আপনি মনে হয় ফেমাসিটির দোহাই দিয়ে কথা বলছেন, আপনার কথায় খুব বেশি একটা শক্তি খুঁজে পেলাম না। আচ্ছা হুজুর আপনি বলেন তো কোরআন দিয়ে রাজনীতি করলে ইনসাফটা কায়েম হবে কেমনে, একটা এক্সাম্পল দেন, আমি বোঝাচ্ছি। এই যে সাদা মোবাইলটা ভিডিও করছে, বাবু একটু দাঁড়াও তো কলিজার ভাই, দাঁড়াও না, ধমক দিব না, দাঁড়াও। না হেসো না, তোমার নাম কি বাবু? মাশাআল্লাহ, ওকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? কথা কহেছেন না কেন গো? দেখা যায় মাশাআল্লাহ। একে এই আমার দিকে তাকাও, একে যাওয়ার সময় এই ছেলেটা আমার কাছে আসছে, ওয়াজ থেকে যাওয়ার সময়, এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, উদাহরণ দিচ্ছি। প্রথম কথা মাথায় রাখবেন, আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে আগে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসবেন কেমন করে? আমার দিকে একবার চোখ তুলে তাকান। এইটা আমার মুখে কি এত আস্তে চাপাই হয় না, এটার নাম এই আমাকে পামটাম দিও না গো, যা বলবা সত্যি বলবা। আমাকে দাড়ি রেখে আনস্মার্ট লাগছে? আপনারা উত্তর দেন নাই। দাড়ি রেখে আনস্মার্ট লাগতেছে, খ্যাত লাগতেছে। দেখবা নবীর ভালোবাসায় আমরা যখন দাড়ি রাখি, অনেক মেয়েরা বলে আমাদের দাড়িওয়ালা পছন্দ না। অনেক মেয়েদের দাবি হচ্ছে এইরকম। তো যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ নয়, তাদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই। আরে যে মেয়ে দাড়ি পছন্দ করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। বলো, আমার প্রিয় বোনের পছন্দ হয় গাঞ্জাখোরকে, সবচেয়ে বেশি মেয়েরা গাঞ্জাখোরকে বেশি পছন্দ করে, আর বিয়ে করে বাসও খায় সেই লেভেলের। আরে বেটা, গাঞ্জাখোর তো নিজের জীবনের মূল্য নিজেই বুঝে না, ও তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে? বলেন না আপনারা সবাই, বলে। অতএব নবীর ভালোবাসায় দাড়ি রাখার দরকারটা আছে না নাই? আজ আমরা আলোচনাকে 3টা ভাগ করতে চাই। লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, আমার ডান হাত দেখবেন। 1 2 3 বলেন সবাই, অন। একটু বলেন না, 1 2 3। আলোচনা কয় ভাগ? বাপরে, উত্তর পেয়েছি। আর একবার, কয় ভাগ? 1 নাম্বার, আমরা আল্লাহর বান্দা কেন, এটা জানতে চাই। আমরা আল্লাহরই বান্দা কেন? 1 নাম্বার। এই কথা বলো না, এই কথা বলো না। আর এখান দিয়ে আমি যেন কাউকে হাঁটতে না দেখি, যুবকদের সমস্যা হচ্ছে, এখান দিয়ে হাঁটা যাবে। আর ক্যামেরা যদি বাই চান্স ইফ ইউ ফেস এনি প্রবলেম, ইউ জাস্ট হ্যাভ টু স্ট্যান্ড ফর 30 সেকেন্ডস, অ্যাটলিস্ট 30 সেকেন্ডের মধ্যে ঠিক করে আবার বসে যাওয়া লাগবে, কারণ এটা চাপায়ের মাটি, কোনো খিদিরি বিদিরি চলবে না। খবরদার, লাস্ট ওয়ার্নিং, কেউ দাঁড়াবেন না। 1 নাম্বার। না ভাই, আমার ওটা থাকবে, ওইটা থাকলে কালকে আমার ওয়াজটা ইউটিউবে পাবা তোমরা। এই যে এত গণজোয়ার দেখছো, সবাই ফেসবুকে দেখে আসছে। মাথায় রাখতে হবে, ক্যামেরাম্যানদেরকে অবহেলা নয়, মিডিয়া আমাদের শক্তি। এই মিডিয়া দিয়ে গোটা বিশ্ব আমাদের ইসলাম ছড়িয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রথম পয়েন্ট, আমরা আল্লাহর বান্দা কেন, নাম্বার 1 শেষ। নাম্বার 2, হোয়াট ইজ দ্য হিজ পেশেন্ট সার্ভেন্ট। যে বান্দা বিপদে আপদে দুঃখে কষ্টে সবর ধারণ করে, তার সঙ্গে আল্লাহর সম্পর্ক কেমন, এটা আমরা সেকেন্ড পার্টে তাফসীরে জানতে চাই। 3 নাম্বার পার্ট, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ হিজ সার্ভেন্ট অন দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের কঠিন দিনে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কত দয়ার সম্পর্ক হবে, জানার দরকারটা চাপায়ের ভাইরা আছে না নাই? আছে না নাই? এই হচ্ছে, দিস আর দ্য 3 পয়েন্টস দ্যাট আই এম গোয়িং টু টক অ্যাবাউট। এই 3টা বিষয়ে তাফসীর হবে। আমি আয়াত তেলাওয়াত করছি তাফসীরের জন্য। একটা যুবকের
চোখ যেন মোবাইল ফোনে না যায়। যারা মোবাইল ফোন চালাচ্ছ, টার্ন অফ ইউর ফোন রাইট নাও। এই মাহফিলটা টিকটক করার জায়গা নয়, এটা জীবনকে ঠিকঠাক করার জায়গা। ফোনটা অফ রাখো, আমার দিকে তাকাও, আয়াতটা দিল থেকে শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, O mankind, worship your Lord who has created you and those before you. আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার ইবাদত করো, আমি তোমাকে সৃষ্টি করেছি এবং তোমার পূর্বে যারাই পৃথিবীতে এসেছে এই সবাইকে সৃষ্টি করেছে একজন। বলেন সবাই, তিনি কে? একবার বলেন তো সবাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। কি সুন্দর গাইলেন আপনারা, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কলরব, তাসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে আরেকবার, রবকে। এবার আমার চাপায়ের ভাইয়েরা, আমি ওয়াজের মূল ভূমিকায় ঢুকেতে চাই, ওয়াজের গভীরে প্রবেশ করতে চাই, তবে সবার মনোযোগটা অ্যাক্টিভ থাকতে হবে। আমাকে জবাব দেন জবান খুলে, আমাদের বাংলাদেশের রাজধানীর নাম কি? রাইট আনসার। রাজধানীর নাম কি? ঢাকায় যাওয়ার আগে একটা জেলা সবার আগে আসে, নাম হলো গাজীপুর। নাম শুনছেন? গাজীপুর, সাভার, টঙ্গী। আপনারা দেখবেন গাজীপুরে অনেকগুলো ফ্যাক্টরি আছে, বিশাল বড় বড় ফ্যাক্টরি, গার্মেন্টস কোম্পানি। আচ্ছা, চাপাই দিয়েই বলি, গাজীপুর বাদ। এই চাপায়ে আমের ব্যবসা হয় না? আরে চাপায়ের মতো সুস্বাদু আম তো পুরো পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমি আসিফ হুজুরের চাপায়ে, কথার কথা, 200 বিঘা জমির উপরে, এ নাই কিন্তু এমনি বলতেছি, 200 বিঘা জমির উপরে একটা আমের বাগান আছে। কথা না বললে বুঝবো না। কিসের বাগান আছে? আর একবার কিসের বাগান ভাইয়ারা? আমার আমের বাগান। এখন আমার 200 ছেলে লাগবে কাজের জন্য। কেউ গোদাগাড়ি থেকে আসছে, কেউ কানসার থেকে আসছে, কেউ রাজশাহীর থেকে আসছে, কেউ রংপুর থেকে আসছে। এখন 200 জনের জন্য আমি একটা ফ্ল্যাট নিয়েছি, একটা বাসা নিয়েছি। সবাই সেখানে থাকে, থাকাও আমার, খাওয়াচ্ছি আমি, বেতন দিচ্ছি আমি, জমির মালিকও আমি। তাহলে কথার পয়েন্ট বুঝে নেন, ওয়াজ বুঝে যাবেন। খাওয়াচ্ছি আমি, বেতন দিচ্ছি আমি, থাকার জায়গা দিয়েছি আমি। তাহলে উত্তর চাই সবার থেকে, বস কি ওরা হবে না আমি? একটু বলেন না, বস কি ওরা না আমি? কেন আমি? আমি খাওয়াচ্ছি, আমি জায়গা দিয়েছি, আমি বেতন দিচ্ছি। টু দ্য সেম পয়েন্ট আল্লাহ বলছে, বান্দা তোরে তো বানাইছি আমি। এই যে নিঃশ্বাস নিলি, এর মাঝেও কুদরত আছে এক সত্তার। তিনি কে? তোরে খাওয়াই আমি, পড়াই আমি, রিজিক দেই আমি, জীবন দিয়েছি আমি, সব দিয়েছি আমি। অতএব তোর রব কোনো মূর্তি নয়, তোর রব কোনো পাথর নয়, তোর রব গির্জায় নেই, তোর রব মন্দিরে নেই, তোর রব হবে এক সত্তা। তিনি কে? ম্যাটার ইজ ক্লিয়ার। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ দেয়। অতএব আমার মাথা মাজারে নয়, আমার মাথা ঝুঁকবে একমাত্র রবের সামনে, বাবার সামনে নয়। ঠিক কিনা বলো? কিছু কিছু মেয়ে মাজারে গিয়ে, বাবা একটা ছেলে দাও বাবা। মাজারে গিয়ে, বোন আমার, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা থাকতো, আজকে বাবা কবরের বাসিন্দা নয়, বাবাগিরি করেই খাইতো। ঠিক কিনা বলে? অতএব আমরা বান্দা মূর্তি নই, আমরা বান্দা জাস্ট
এক সত্তা। বলেন সবাই তিনি কে? এক নাম্বার শেষ, 2 নাম্বার। এই 2 নাম্বারটা হচ্ছে আপনার কলিজায় গিয়ে লাগবে। আচ্ছা, আমি সবাইকে জিজ্ঞেস করছি, কেউ বাদ নাই। আমাদের মনে দুঃখ আছে না? এত আসতে বললেন যে আছে না? কষ্ট আছে না? অভিযোগ আছে না? ব্যবসা করতে চাই, লস খাবো কিনা ভয় আছে না? পরীক্ষা দিয়ে আসছি, পাশ করব কিনা ভয় আছে না? বিয়ে করতে চাই, ভালো মেয়ে পাবো কিনা ভয় আছে না? নাই বলো। আল্লাহ বলছে, বান্দা শোন, তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস, তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন হবে বুঝে নেওয়ার ট্রাই কর। আমি একটা প্রশ্ন করতে চাই সবাইকে, বলেন তো, জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে, একজন মুসলমান ঘরের সন্তান হয়ে আপনি এই কোরআনকে অসম্পূর্ণ দাবি করছেন এই জন্য, কারণ কোরআন যেহেতু সম্পূর্ণ, অতএব যে বলবে কোরআনে রাজনীতি নেই, তার কথার দ্বারা বোঝা যায় কোরআনটা মনে হয় অসম্পূর্ণ। অতএব যদি আপনি মুসলমান হয়ে বলেন কোরআনে রাজনীতি নেই, তবে আমি আপনাকে ডিরেক্টলি বলবো, ইনডিরেক্টলি নয়, আপনার নাম মুসলমান, আপনি আসলে মুসলমান নন। নবী সমস্ত রাষ্ট্রকে, পুরো রাষ্ট্রকে লিড দিয়েছেন মসজিদে নববীর থেকে। এখন আপনি যদি বলেন মসজিদে রাজনীতি চলবে না, কোরআনে রাজনীতি নেই, ইসলামে রাজনীতি নেই, আমরা রাজনীতি মানি না, আমি আপনাকে বলবো রাজনীতি ইসলামে আছে। যদি আপনি ইসলামের রাজনীতি করেন, এটার নাম পবিত্র রাজনীতি। আর যদি আপনি ইসলামকে মাইনাস করেন, কোরআনকে মাইনাস করেন, এটার নাম পবিত্র রাজনীতি নয়, এটার নাম রাজনীতির নামে দুর্নীতি ছাড়া আর কিছুই হতে পারে না, যার প্রমাণ বিগত 16 বছর আমরা দেখেছি। সময় সব সময় একরকম থাকে না। আল্লামা সাইদি বলতেন, বাড়াবাড়ি বেশি করতে যেও না, গাছের আগায় আছো আগায় থাকো। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে, ঠিক কিনা বলেন? এখন আপনারা বলবেন, হুজুর কথা বুঝতে হবে। প্রিয় ভাই থামেন, লেট মি গিভ মাই স্পিচ ভেরি ক্লিয়ারলি। এখন আপনি বলবেন, হুজুর আচ্ছা ঠিক আছে যান, আপনি অনেক ফেমাস মানুষ, আপনি মনে হয় ফেমাসিটির দোহাই দিয়ে কথা বলছেন, আপনার কথায় খুব বেশি একটা শক্তি খুঁজে পেলাম না। আচ্ছা হুজুর, আপনি বলেন তো, কোরআন দিয়ে রাজনীতি করলে ইনসাফটা কায়েম হবে কেমনে? একটা এক্সাম্পল দেন, আমি বোঝাচ্ছি। এই যে সাদা মোবাইলটা ভিডিও করছে, বাবু একটু দাঁড়াও তো কলিজার ভাই, দাঁড়াও না, ধমক দিব না, দাঁড়াও। না হেসো না। তোমার নাম কি বাবু? মাশাআল্লাহ, ওকে দেখা যায়? কথা বলেন, দেখা যায়? তা কথা কহেছেন না কেন গো? দেখা যায়? মাশাআল্লাহ। একে আমার দিকে তাকাও। একে যাওয়ার সময়, এই ছেলেটা আমার কাছে আসছে ওয়াজ থেকে যাওয়ার সময়, এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস, উদাহরণ দিচ্ছি। বলছে, কি হুজুর ভালোই ওয়াজ করছেন নাকি? রাজনীতি নাকি? আপনাকে দেখে নিব পরে, খালি আপনি যান। আমাকে ধমক দিচ্ছে। আমি বললাম, বেটা তোর সাহস তো কম না বে, এদিকে দিয়ে একটা ছুরি বের করে লে কোপা, এক কোপে ওর ডান পা কেটে ফেলেছি। এবার বলেন কোন পা কেটেছি? তোমার পাঠ শেষ, বসে পড়ো। আর একবার প্রশ্ন করছি, কোন পা? এই কথার উত্তর নাই তো, কোন পা? আচ্ছা, এখন আপনি এই চাঁপাইনবাবগঞ্জে জেলা আদালত আছে না? জেলা আদালত আছে না নাই? বলেন। আচ্ছা, আপনি আসিফ হুজুরের নামে মামলা করবেন যে আসিফ হুজুর এই শিবগঞ্জের মোবারকপুরে এসে এক যুবকের ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে, আমার নামে মামলা গেল। এখন বাংলাদেশের যে আইন আছে, তথাকথিত ব্রিটিশ ল বা আইনে আমার নামে বিচার দায়ের করা হলো এবং বিচারের রায় আসলো যে আসিফ হুজুরকে এই পা কাটার জন্য 10 লাখ টাকা জরিমানা করা হলো এবং আসিফ হুজুরকে 1 বছরের জেল দেওয়া হলো। আচ্ছা, যে কোনো বিচার এটা স্বয়ং সম্পূর্ণ হয়েছে কিনা, জাস্টিস তথা
ইনসাফ হয়েছে কিনা বোঝার জন্য লাগবে দাড়িপাল্লা। দাড়িপাল্লা নিয়ে আসেন। ওই যুবকটার ডান পা আমি কেটেছি, দাড়িপাল্লা ডান দিকে দেন, ওর পাটা ডান পাল্লায় দেন। 10 লাখ টাকা জরিমানা আর 1 বছরের জেল বাম পাল্লায় দেন। দেখা যাক চাপায়ের মানুষের বুদ্ধি আছে কিনা। লেটস চেক ইট। আমি চেক করতে চাই। ডান পাল্লায় আছে ডান পা কাটা, বাম পাল্লায় আছে 10 লাখ টাকা আর 1 বছরের জেল। কিয়ামত পর্যন্ত আপনি দাড়িপাল্লা টানবেন, সমান হবে? কথা বলেন না, সমান হবে? সমান যদি করতে চান আপনাকে কোরআন দিয়ে রাজ কায়েম করতে হবে, কোরআন দিয়ে আইন কায়েম করতে হবে। কেমন করে? বুঝে নেন। কোরআন বলছে কেউ তোমার চোখ তুলবে, তার চোখ তুমি তুলে নিবা। কেউ তোমার হাত কাটবে, তুমি তার হাত কাটবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে কবজ করতে হবে। এটার নামই তো ইসলাম। এবার আসেন ইসলামটাকে আমরা কায়েম করি। এবার বিচার কি হবে? যেহেতু আসিফ হুজুর তার ডান পা কেটে দিয়েছে, আমার আইন থেকে বিচার হবে তোমরাও আসিফ হুজুরের ডান পা কেটে দাও। এবার ওর ডান পা দাড়িপাল্লার ডান দিকে দেন, আর আসিফ হুজুরের ডান পা কেটে দাড়িপাল্লার বাম দিকে দেন। এবার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে গেছে। এটার নামই কোরআন, এটার নামই ইসলাম, এটার নামই রসুলের হাদিস। ঠিক কিনা বলেন? ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ কায়েম করতে পারবে। অতএব যারা আমাদেরকে বাধা দিবেন, মাইক কেড়ে নিবেন, মাথায় রাখবেন জাস্ট চাপায়ের মাটি বলে কথা নয়। আগামীর বাংলাদেশে যারা এই তাফসির মাহফিলকে ক্ষমতার জোর দিয়ে, দলের জোর দিয়ে, নেতার নাম দিয়ে মাইক কাটতে চাইবে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না। চাপায়ের ভার আমার দুহাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমার সঙ্গে তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের